আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম প্রিপারেশন এবং জব এক্সাম সাজেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন এর আগে আমি একটি ভিডিও করেছিলাম পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বেশ কিছুদিন আগে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম শেষ হয়েছে এবং এর মধ্যেই পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমি বলবো পরীক্ষার ধরন, মানবন্টন এবং টেকনিক্যাল নন টেকনিক্যাল কি, আর টেকনিক্যাল ও নন টেকনিক্যালে বিষয়ভিত্তিক কত নাম্বারের পরীক্ষা হবে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই এই বিষয়ে স্পষ্ট ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন বা পিডিবিএফ পরীক্ষার তারিখ 26 এপ্রিল 2025 এবং 80 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় সকাল 9:30। এখন আমি পরীক্ষার মানবন্টন সম্পর্কে কথা বলবো। তার আগে আমি বলছি টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কি। টেকনিক্যাল বলতে সাধারণত বোঝানো হয়েছে কোনো একটি নির্দিষ্ট সাবজেক্ট থেকে নিয়োগ দেওয়া হবে এবং বিভিন্ন সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স পাশ করা সবাই আবেদন করতে পারবেন না। সাধারণত যখন কোনো একটি নিয়োগে কোনো একটি সাবজেক্টকে নির্দিষ্ট করে বলা হয় তখন ওইটা কিন্তু টেকনিক্যাল। আর যখন যে কোনো সাবজেক্ট থেকে পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারে, বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কোনো সাবজেক্ট উল্লেখ করা থাকে না, তখন ওইটা নন টেকনিক্যাল। সরকারি বিভিন্ন চাকরিতেই সাধারণত টেকনিক্যাল ও নন টেকনিক্যাল এই বিষয়গুলো উল্লেখ থাকে না, বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিগুলো। কিন্তু এখানে কিন্তু আলাদা করে উল্লেখ করা আছে টেকনিক্যাল ও নন টেকনিক্যালের পরীক্ষা পদ্ধতি কেমন হবে। যেহেতু নন টেকনিক্যালে আবেদনকারীদের সংখ্যা বেশি ছিল, তাই আমি প্রথমে নন টেকনিক্যাল নিয়ে আলোচনা করব। পরীক্ষার সময় 2 ঘন্টা। এর মধ্যে বাংলায় 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 20। সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বিষয়াবলী ও বাংলাদেশ বিষয়াবলী এই দুটি অংশ থেকেই প্রশ্ন থাকবে। গণিত ও মানসিক দক্ষতায় 20। আর এখানে কিন্তু সামগ্রিকভাবে পাস নাম্বার 30। আপনারা বুঝতে পারছেন যেহেতু 80 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় 2 ঘন্টা, তার মানে কিন্তু এমসিকিউ হবে না। পরীক্ষা সম্ভবত লিখিত হবে। সম্ভবত না, 90 থেকে 95% শিওর লিখিত হবে। এখন আমি বলবো টেকনিক্যাল দের জন্য পরীক্ষার মানবন্টন কেমন হবে। বাংলায় 10, ইংরেজিতে 10, সাধারণ জ্ঞান 10, গণিত ও মানসিক দক্ষতা 10 এবং বিষয়ভিত্তিক 40। কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছিলাম যে টেকনিক্যাল বলতে সাধারণত নির্দিষ্ট একটি সাবজেক্টকে উল্লেখ করে বলা হয়। এখানে কিন্তু 2টি সার্কুলার দিয়েছিল, একটিতে বাণিজ্যিক বিভাগ থেকে পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবে এরকম লেখা ছিল। সাধারণত ওই পদটি টেকনিক্যাল হিসাবে ধরা হয়েছে এবং ওই পদের জন্যই এখন যেই মানবন্টনটা আমি দেখাচ্ছি এই মানবন্টনে পরীক্ষা হবে। আর সময় 2 ঘন্টা। পরীক্ষা কিন্তু লিখিত হবে। এখানে বলা আছে সাধারণ জ্ঞান ও বিষয়ভিত্তিক আলাদা আলাদাভাবে 40% নাম্বার পাইতে হবে। তার মানে আপনারা যদি 40% নাম্বারের কম পান তাহলে কিন্তু অকৃতকার্য বলে গণ্য হবেন। যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই এরা এদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত করতে যাচ্ছে, তাই বিগত সালের প্রশ্ন দেখে ধারণা নিন কিভাবে এই অল্প সময়ে আপনারা আপনাদের প্রস্তুতিটা গুছিয়ে নেবেন এবং কেমন প্রশ্ন হয়। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।